মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। একজন অসীম সাহসী যোদ্ধা থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা জিয়াউর রহমানের জীবন ছিল কর্মময়, ঘটনাবহুল ও সংগ্রামে ভরা। স্বাধীনতার ঘোষণা, যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনায় দৃঢ়তা, সবকিছু মিলিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়। ১৯৮১ সালের আজকের দিনে চট্টগ্রামে কিছু বিপদগামী সেনা সদস্যের নির্মম হত্যাকাণ্ডে প্রাণ হারান তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আকস্মিক শাহাদাতে রাজপথে নামে মানুষের ঢল। ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজায় লাখো মানুষ অংশ নেয়। শাহাদাতের ৪ দশক পেরিয়েও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রয়েছেন রাজনৈতিক আলোচনা ও মূল্যায়নের কেন্দ্রে। তার আদর্শ, নেতৃত্ব আর রাষ্ট্রচিন্তা আজও বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব রেখে চলেছে। খালিদ আহসানের প্রতিবেদন। ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চ মাস। দেশ যখন অস্তিত্বের লড়াইয়ে, তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে সেই ঐতিহাসিক ঘোষণা, আমি মেজর জিয়া বলছি। সেদিন মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণা দেশের আপামর জনতাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা যোগায়, মুক্তিযোদ্ধাদের দেয় দিক নির্দেশনা। মুক্তিযুদ্ধের সময় একজন পেশাদার সেনা কর্মকর্তা থেকে তিনি হয়ে ওঠেন সম্মুখ সারির যোদ্ধা। সেক্টর কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন সাহসিকতা ও শৃঙ্খলার সঙ্গে। স্বাধীনতার পর দেশ যখন চরম রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও প্রশাসনিক দুর্বলতায় বিপর্যস্ত, তখন রাষ্ট্র পরিচালনার পাহাড় সম দায়িত্ব নেন জিয়াউর রহমান। স্বাধীনতার পর তার যে প্রাপ্য সিনিয়র মোস্ট তিনি ছিলেন, তাকেই সেনাবাহিনী প্রদান করা উচিত ছিল, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার তার জুনিয়র জেনারেল শফিউল্লাহকে সেনা প্রদানের দায়িত্ব দেয়। তিনি হতোদ্যম না হয়ে একজন বাদ্য সৈনিকের মতো চাকুরি করে যান। পরবর্তীকালে ৭ই নভেম্বরের ঘটনা প্রভাবে সাধারণ সিপাহী এবং সাধারণ মানুষ তাকেই রাষ্ট্রপতি পদে অভিষিক্ত করে। তাকে ক্ষমতায় বসাবার পর সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। দ্বিতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন। সেখানে আওয়ামী লীগের প্রার্থী ডক্টর কামাল হোসেন তার বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারও তিনি বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের রাজনীতিতে একটি ভিন্ন ধারার সূচনা করেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা, রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ, এই বিষয়গুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেন জিয়াউর রহমান। তার প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা হিসেবে ব্যাপক আলোচিত হয়। বিশ্ব পরিমণ্ডলেও জিয়াউর রহমান হয়ে ওঠেন বিশ্বস্ত আর সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বে। বাংলাদেশ যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সর্বক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করে এগিয়ে যাচ্ছিল, তখনই আসে সেই ভয়াল ১৯৮১ সালের ৩০ মে। চট্টগ্রাম সার্কিট হাউজে কতিপয় বিপথগামী সেনা সদস্যের নির্মম হত্যাকাণ্ডের শিকার হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই পরিকল্পনাটা হঠাৎ করে হয়নি। হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পনা অনেক দিনই ছিল। তার কারণটা আমি বলি আপনাকে, কোনো দেশের কোনো নেতা দেশের জন্য সে যখন জনপ্রিয় নেতা হয়েছেন এবং দেশের সাথে পৃথিবীর বিভিন্ন অংশে যাকে সমাদর করা হয়। আরেকটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো লোক, সে তো কেন দাসত্ববৃত্তি করতে রাজি ছিলেন না। আমাদের দেশ ছোট ছিল, কিন্তু এই দেশের প্রচুর সম্পদ ছিল, একটা সম্ভাবনা উনি দেখেছিলেন। সেই সম্ভাবনাটা উনি হতে সেটা ব্যবহার করতেছিলেন দেশের উন্নয়নের জন্য, এবং শুধু আমাদের দেশের না, তৃতীয় বিশ্বের লোকদের তার একটা স্বপ্ন ছিল। তো উনি যখন সে অবশ্যম্ভাব একটা নেতা হয়ে জেগে উঠেছিলেন, তখন এটা অনেক নড়ে। এবং সেই জন্য আমি বলবো, ওনার হত্যাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা পরিকল্পনা করেছে অনেক আগের থেকে, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে হাত ছিল, এবং এর সাথে আরও কোনো দেশ ছিল। এইসব হত্যাকাণ্ডে কিন্তু তো আপনার সাধারণত বের হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তো আসল যে রহস্যটা এখনো কিন্তু উদ্ঘাটন হয়নি। তাৎক্ষণিকভাবে যারা অফিসার কিছু জড়িত ছিল, তার মধ্যে অনেকে নির্দোষ ছিল, কিছু হয়তো দোষী ছিল, তাদেরকে হত্যা করা হয়। পৃথিবীর কোন ধরনের এই ধরনের নেতার হত্যা বিচার হয় না, কারণ হত্যার
সাথে যারা জড়িত তারা পরবর্তী ক্ষমতা চলে আসে এবং তারপরে ইতিহাস বিস্তৃত হয়ে যায়, মানুষও ভুলে যায়, তখন এটা উদ্ঘাটন হয় না। রাষ্ট্রপতির এমন আকস্মিক নির্মম হত্যাকাণ্ডে শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। ঢাকার রাজপথে নামে মানুষের ঢল। তার জানাজায় অংশ নেন লাখো মানুষ, যা পরিণত হয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজায়। একজন নেতার প্রতি এত বিশাল আকারে মানুষের যে শোক প্রকাশ করেছে, এটা আমার মনে হয় অভূতপূর্ব, এটা নজিরবিহীন, এটা দেখা হয় না। এটা প্রমাণ করে তার জনপ্রিয়তা কতখানি ছিল, মানুষের ভালোবাসা তার প্রতি ছিল কতগুলি কারণ, এটা সবাই জানে আজকাল। সে একটা ক্ষণজন্মা লোক, তাকে কিংবদন্তি বলা যায়। ওনার হত্যার পরে লন্ডনে একটা প্রখ্যাত পত্রিকা তার মধ্যে দি ডেইলি টেলিগ্রাফ, তো টেলিগ্রাফে লিড নিউজ বেরিয়েছে, লিড নিউজ, সেটার মধ্যে লেখেছিল বাংলাদেশ হ্যাজ লস্ট পারহ্যাপস দ্য অনলি অ্যাসেট দিতে হ্যাড। বাংলাদেশের তো একমাত্র সম্পদ যেটা ছিল সেটা বাংলাদেশে হারিয়ে ফেলল। রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমান সাধারণ মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছেন। মৃত্যুর 4 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও জিয়াউর রহমান আজও বাংলাদেশের রাজনীতিতে এক প্রভাবশালী নাম। তার আদর্শ, নেতৃত্বের ধরন ও রাষ্ট্রচিন্তা এখনও দেশের মানুষের হৃদয়ে আলোড়ন তুলে, যা বারবার স্মরণ করিয়ে দেয় একজন রাষ্ট্রনায়কের নেতৃত্ব, সাহস আর আত্মত্যাগের কথা। খালিদ আহসান, বিটিভি নিউজ, ঢাকা।